মামা, আপনি প্রতি মাসে আপনার এই স্টল থেকে ঠিক কত টাকা ইনকাম করেন? এই মনে করেন 20-25 হাজার টাকা মাসে ইনকাম করতে পারি। ব্যাস মাত্র এইটুকুই? 20 থেকে 25 হাজার টাকা? আচ্ছা, তাহলে তো আপনার জন্য অনেক ভালো একটা প্রস্তাব আছে। প্রস্তাব মানে বুঝলাম না। অফারটা হচ্ছে কি, এই যে আপনি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে খাবার তৈরি করেন, এটা আর আপনার রাস্তায় দাঁড়িয়ে করতে হবে না। আপনি এই খাবারটা আমাদের রেস্টুরেন্টের জন্য আমাদের রেস্টুরেন্টে গিয়ে তৈরি করবেন, আর তার বিনিময়ে আমি আপনাকে 50,000 টাকা দিব। 50,000 টাকা দিবেন? জি মামা। সত্যি কইতেছেন তো? আমি একদম সত্যি বলতেছি। কি কাজটা করবেন তো আমাদের জন্য? হ্যাঁ, অবশ্যই করব। আচ্ছা মামা, ঠিক আছে, তাহলে আপনি কালকে থেকেই চলে আসুন। হ্যাঁ, আমি আসবো। জি, চলো। শোনো আমার কথা, শোনো মনে। হ্যাঁ বলো। কি করতেছো তুমি এটা? কোনটা কি করলাম? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? তুমি 50,000 টাকা অফার করেছো তুমি তাকে। হ্যাঁ তো? হ্যাঁ তো মানে কি? যেখানে আমরা আমাদের রেস্টুরেন্ট এখন পর্যন্ত এস্টাবলিশ করতে পারিনি, সেখানে তুমি কিভাবে তাকে 50,000 টাকা অফার করো? তুমি এটা এক প্রকার তার দায়িত্ব নিয়ে নিলে না? জন, তুমি তো নিজের চোখেই দেখছো প্রতিদিন ওনার স্টলে কত কাস্টমার আসে আর যায়। আর তার থেকে বড় কথা হলো, উনি ওনার ভ্যান গাড়িটি একদম আমাদের রেস্টুরেন্টের সামনে এনে থামিয়েছে। তাতে করে আমাদের রেস্টুরেন্টের যে কাস্টমারগুলো আসতো, ওরা আর আমাদের এখানে না এসে ওনার স্টলেই যাবে। কারণটা হচ্ছে ওনার খাবারের টেস্ট। আর ওই একই খাবারের টেস্ট যদি আমাদের রেস্টুরেন্টে পাওয়া যায়, তখন তো ওই কাস্টমারগুলো আমাদের রেস্টুরেন্টেই আসবে, তাই নয় কি? আর তারপর আমাদের বিক্রিও বেড়ে যাবে, এটা তো আমাদেরই লাভ হবে, তাই না? লাভ তো হবেই, কিন্তু কথা হচ্ছে 50,000 টাকা তুমি অফার করেছো, এটা অনেক বিগ একটা অ্যামাউন্ট না? হ্যাঁ আমি জানি এটা একটা বড় অ্যামাউন্ট, কিন্তু আমি কখন বললাম ওনাকে 50,000 টাকা প্রত্যেক মাসে দিব? মানে মানে তুমি কি বোঝাতে চাচ্ছ আমি বুঝলাম না। মানেটা হচ্ছে কি, 15 থেকে 20 দিনের মধ্যে যখন আমাদের বিক্রিটা বেড়ে যাবে আর আমাদের স্টাফরাও ওনার রেসিপিটা শিখে নেবে, তারপর ওনাকে আমি বের করে দিব। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলছো তুমি? হ্যাঁ, আর তুমি যেটা করতে যাচ্ছ সেটা কিন্তু চিটিং। আর তুমি এভাবে কারো জীবিকা নষ্ট করতে পারো না। দেখো, এত সব আমি জানি না, বুঝি না। আমার রেস্টুরেন্টের স্বার্থে আমার যা যা করা লাগে আমি সেই সব কিছু করব। আর তুমি আমাকে এত কিছু শিখাইতে এসো না, আমি কি করব কি না করব। এসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার।